বাংলাদেশে তাবলিগ জামায়াতের মধ্যে দুইটা গ্রুপ বা দুইটা দল হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দ্বন্দ্ব এবং ঝগড়া চলতেছে। গতকালকে দুই দলের সংঘর্ষে চারজন মানুষ খুন হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাবলিগ জামায়াতের মধ্যে এই দুই দলের মধ্যে কোন দল সঠিক এবং হক, এবং তাবলিগ জামায়াতের মধ্যে এই দুইটা দল হওয়ার কারণ কি সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। তো তাবলিগ জামায়াত দ্বীনের গুরুত্বপূর্ণ একটি জামায়াত, যার মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে দাওয়াতি কার্যক্রম চলতেছে। এই তাবলিগ জামায়াতে সবচেয়ে বেশি কার্যক্রম হলো তিনটা দেশের মধ্যে, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ। তাবলিগ জামায়াতের কার্যক্রমগুলো যেখান থেকে পরিচালিত হয় সেই জায়গাগুলোকে বলা হয় মার্কাজ। পাকিস্তানের প্রধান মার্কাজ হলো রায়বেন মার্কাজ, ভারতের মধ্যে তাবলিগের প্রধান মার্কাজ হলো নিজামুদ্দিন মার্কাজ, বাংলাদেশে তাবলিগ জামায়াতের প্রধান মার্কাজ হলো কাকরাইল মার্কাজ। এই মার্কাজ থেকেই তাবলিগের সকল কার্যক্রমগুলো পরিচালিত হয়। তাবলিগে যারা সময় লাগায় তাদেরকে সাথী বলা হয়, যারা 40 দিনের জন্য ঘর থেকে বের হয়ে যায় তাদেরকে চিল্লার সাথী বলা হয়, যারা 1 বছরের জন্য বের হয়ে যায় তাদেরকে সালের সাথী বলা হয়। তো এই তাবলিগ জামায়াতের কে কেন্দ্র করে বাংলাদেশে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের তাবলিগের সকল সাথীদেরকে একত্রিত করার উদ্দেশ্যে এই ইজতেমা অনুষ্ঠিত হয় এবং এই ইজতেমা থেকেই কিন্তু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে দ্বীনের দাওয়াত নিয়ে তাবলিগের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন জামাত তারা সারা বিশ্বে ছড়িয়ে যায়। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে এই তাবলিগ জামাত এত গুরুত্বপূর্ণ একটি জামাত। এই জামাতের দ্বারা এখন শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান নয়, ইউরোপ, আমেরিকার মতো দেশগুলিতেও দ্বীনের প্রচুর খেদমত হইতেছে এবং এই তাবলিগ জামাতের দাওয়াতের ফসলে আজকে ইউরোপ, আমেরিকাতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, মসজিদের সংখ্যা বাড়তেছে। তো দ্বীনের এই গুরুত্বপূর্ণ জামাতটা দুইটা গ্রুপে, দুইটা দলে বিভক্ত হওয়ার কারণ হলো ভারতের সাদ কান্দলবি সাহেব যিনি রয়েছে তিনি তাবলিগের বিশ্ব আমির ছিলেন, কিন্তু তিনি গত কয়েক বছর আগে এমন কিছু জঘন্য কথা বলেছেন যেগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিপরীত। তার অনেক জঘন্য কথা রয়েছে। তার জঘন্য কথাগুলো থেকে কয়েকটি কথা আজকে আপনাদেরকে আমি বলবো। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে হেদায়েত একমাত্র আমার হাতে, আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি, যাকে চাই তাকে হেদায়েত দান করি না। কিন্তু এই সাদ কান্দলবি তিনি বলতেছেন যে হেদায়েত আল্লাহর হাতে নেই, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, তিনি কোরআনের কয়েকটি সূরায় ভুল ধরেছে, নাউজুবিল্লাহ। 3 নাম্বার, তিনি কয়েকজন নবী সম্পর্কে খুব বাজে মন্তব্য করেছে যে নবীদের এমুক জায়গায় ভুল হয়েছে। 4 নাম্বার, তিনি বলেছেন যে উলামায়ে কেরামদের আগে বেশ্যা মহিলারাও জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। তো তিনি এমন কিছু জঘন্য কথা বলেছেন যেগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। তো তার এই সকল জঘন্য কথার প্রতিবাদ হক্কানি উলামায়ে কেরাম করেছেন এবং তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কিছু সাথী ভাই না জেনে এই সাদ কান্দলবির পক্ষ নিয়ে তারা একটা দল হয়ে গেছে এবং দুঃখের বিষয় হলো তারা শুধু দলই হয় নাই, তারাই এখন বাংলাদেশে বিভিন্নভাবে হক্কানি উলামায়ে কেরামদের পক্ষে যে সকল তাবলিগের ভাইয়েরা আছে তাদের উপর বিভিন্ন সময় চড়াও হইতেছে, হামলা করতেছে। তারই সুবাদে গতকালকে তারা এই সাদ কান্দলবির অনুসারীরাই
হক্কানি ওলামায়ে কেরামদের সাথে যে জামাতরা রয়েছে, এই জামাতের উপর টঙ্গীর মাঠে নির্মমভাবে হামলা করে চারজন সাথী ভাইকে তারা শহীদ করেছে। তো এই সাআদ কান্দলবি তার এই জঘন্য কিছু কথার কারণেই তাবলিগের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে এবং তারই কিছু অনুসারীরা এখন বাংলাদেশে একটা অশান্তি এবং এই মারামারি এবং কাটাকাটি সৃষ্টি করতেছে। তো বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামদের পক্ষে যে জামাতটা এখন আছে, এক কথায় জুবায়ের পন্থী যাদেরকে বলা হয়, তারা হলো এখন হক্কানি ওলামায়ে কেরামদের সাথে আছে। তো এই হক্কানি ওলামায়ে কেরামদের সাথে জুবায়ের পন্থী যারা আছে, কুরআন এবং হাদিস অনুযায়ী তারাই এখন সঠিক দল, আর ওই ভ্রান্ত গুমরাহ সাআদের অনুসারী যারা আছে তারা হলো বাতিল দল এবং নাহক দল। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দ্বীন বোঝার তৌফিক দান করো। প্রিয় ভাই, ভিডিওটা একটা শেয়ার করে দিবেন প্লিজ। আপনার একটা শেয়ারে অনেক মানুষ সঠিক বিষয়টা জানতে পারবে।